রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড পর্ব 14। যত বানরেরা ছিল সবাই সেই সমুদ্র পার হতে অসম্ভব। জাম্বুবান এই আলোচনা শুনে হাস্য করতে লাগল। হনুমান চুপ করেছিল। বহু আগে হনুমান ঋষির শাপে তার শক্তি ভুলে গিয়েছিলেন। ঋষি বর দিয়েছিল কেউ হনুমানকে তার শক্তির কথা মনে করালে তার সব শক্তি স্মরণে আসবে। প্রজাপতি ব্রহ্মা এই কাজটির ভার দিয়েছিলেন তার পুত্র জাম্বুবানকে। জাম্বুবানকে হাসতে দেখে সবাই অবাক হইলেন। হাসবার কারণ জিজ্ঞাসা করিল সকলেই। জাম্বুবান বলিলেন, সমস্ত মুশকিলের সমাধান যিনি করেন তিনি আমাদের সামনেই আছেন। অঞ্জনালাল হনুমান থাকতে আমাদের কিসের চিন্তা? সে শত যোজন পথ লাফ দিয়ে পার হতে পারবে। হনুমান বলিলেন, আমার তেমন শক্তি কোথায়? না জানি প্রভু আমাকে কেনই এত ভরসা করলেন। জাম্বুবান বলিলেন, হে কপিগণ, হনুমান ঋষির শাপে সমস্ত শক্তি বিস্মৃত হয়েছেন। আসুন আমরা হনুমানের স্তবস্তুতি করে তাহাকে তাহার শক্তির পরিচয় বর্ণনা করি। এই বলে জাম্বুবান বলিলেন, হে মহাবীর, তুমি সামান্য কপি নও, নিজ শক্তি স্মরণ করো। তুমি রুদ্রাবতার। রাক্ষস ধ্বংস ও প্রভু শ্রীরামের সেবার জন্যই রুদ্রদেব তোমার রূপে অঞ্জনা মাতার গর্ভে তুমি জন্ম হয়েছ। হে বীর হনুমান, পবনদেব সেই শিবতেজ বহন করেছিলেন। পবনদেব তোমার পালক পিতা। তুমি অসীম শক্তিমান। তুমি 4 যুগের অমর, তোমার নাশ নেই। হে মারুতি, স্মরণ করো তুমি কত পরাক্রম রাখো। বাল্যকালে সূর্যদেবকে গ্রাস করেছিলে। ইন্দ্রদেব সূর্য উদ্ধারের জন্য তোমাকে বজ্র দিয়ে প্রহার করেছিলেন, তবুও তোমার প্রাণ যায়নি। তোমার দেহে বজ্রের ন্যায় শক্তি। স্মরণ করো মারুতি, তুমি রাম ভক্তদের রক্ষাকর্তা। তুমি রাক্ষস দলনে সমর্থ। হে হনুমান, তুমি শক্তিমান। এই সাগর তোমার কাছে তুচ্ছ। এইসব বলে জাম্বুবান সহ অন্যান্য কপিরা স্তবস্তুতি করলেন। হনুমানের ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। তার উপর সে অভিশাপ ছিল তা ধীরে ধীরে দূর হতে লাগলো। মনে পড়ল ছোটবেলায় তিনি দেবতাদের বর পেয়ে কেমন দুষ্টামি করে বেড়াতেন। মুনি সাপে তিনি তার শক্তি অজ্ঞাত হয়েছিলেন। এখন ধীরে ধীরে মনে পড়ছে। জাম্বুবান সহ অন্যান্য কপিরা করজোড়ে স্তবস্তুতি করতে চাইলেন। তারা বলছেন, মারুতি, তুমি দেবতাদের বরপ্রাপ্ত। ব্রহ্মার বরে কোনো অস্ত্রের প্রভাবে তোমার উপর পড়ে না। তুমি জলে, অগ্নিতে, তুষারে নিশ্চিন্তে চলে বেড়াতে পারো। বায়ুহীন স্থানে নিঃশ্বাসের সমর্থ। অগ্নি তোমাকে দাহ করতে পারবে না। তুমি জলের তলেও অবাধে অক্লেশে গমনে সমর্থ। হে পবনপুত্র, জাগো, অন্তরের শক্তিকে জাগাও। মনে করো দেবতারা তোমাকে কি আশীর্বাদ দিয়েছিলেন। শ্রীরামচন্দ্রের দূত হয়ে লঙ্কায় গিয়ে মাতা সীতাকে সংবাদ দিয়ে রাবণকে সাবধান করে এসো। হনুমানের সব স্মরণে আসলো। জয় শ্রীরাম ধ্বনিতে চতুর্দিকে কেঁপে উঠিল। ধীরে ধীরে হনুমানের অবয়ব বুদ্ধি পেল। হনুমান জানতে পেরে গেলেন তার অভ্যন্তরে কতটা শক্তি নিহিত। ঋষির শাপ একেবারে কেটে গেল। হনুমানের সকল লোম কূপ থেকে সূর্যের ন্যায় জ্যোতির বের হতে লাগলো। অঙ্গত এক পুষ্পমাল্য হনুমানের কণ্ঠে প্রদান করিলেন। এরপর বিশাল হয়ে হনুমান মহেন্দ্র পর্বতে উঠলেন। তারপর ভগবান রামের জয়ধ্বনি করে এক লম্ফ দিয়ে আকাশে উঠে লঙ্কার দিকে দক্ষিণে গমন করিতে লাগিলেন। হনুমান যখন লম্ফ দিয়ে উঠিলেন তখন মহেন্দ্র পর্বত কেঁপে উঠিল। ধস নেমে পাথর বৃক্ষসহ গড়িয়ে নিচে পড়তে লাগল। পর্বতের একাংশ মাটির ভেতরে প্রবেশ করল। হনুমান দেখতে দেখতে সকলের চোখের অদৃশ্য হয়ে গেল। এবার হনুমান সম্বন্ধে আলোচনা করা যাক। হনুমান রুদ্রাবতার। 11 অবতার তিনি রুদ্রের। রাক্ষস বিনাশ ও সাধুদিগের রক্ষা, প্রভু রামচন্দ্রের সেবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। কলিযুগে হনুমানের পূজা বিশেষ ফলপ্রদ। অনেকে বলেন হনুমান ব্রহ্মচারী, তাই নারীরা তার পূজা করতে পারে না। এটা ভুল। নারী পুরুষ নির্বিশেষে সকলেই পূজা করতে পারেন। গ্রহেরা বর দিয়েছিলেন যে কোনো প্রকার গ্রহের দোষ থাকুক
মঙ্গলবারে হনুমানের পূজা ও হনুমান চাল্লিশা পাঠে গ্রহদোষ কেটে যায়। মঙ্গলবার হনুমানের জন্মতিথি। বাস্তুদোষ, ভৌতিক উপদ্রব্য, কালাজাদুর আক্রমণ ইত্যাদি থেকে বাঁচতে মঙ্গলবারে হনুমানের পূজা বিশেষ ফলপ্রদ। শনি দেবতা বর দিয়েছিলেন হনুমানের পূজারীরা কোনোদিন শনির দশায় আক্রান্ত হবে না, বরং হনুমানের পূজায় শনির দোষ খণ্ডন হয়। হনুমানজিকে লাড্ডু, কদলী, বটপত্রের মালা, মেটে সিঁদুর, ওভাবে লাল সিঁদুর ও হলুদ গুঁড়ো একত্রে মিশিয়ে লাল শালু কাপড়, লাল ফুল, কাঁচা সরিষার তৈল, ভোগে তুলসীপত্র, হনুমানের বিগ্রহে বা ফটোতে তুলসী প্রদান নিষেধ, কেবল ভোগে অবশ্যই আবশ্যক। তুলসীপত্রের অভাবে তুলসী কাষ্ঠের চন্দন ইত্যাদি অর্পণ করলে প্রসন্ন হন হনুমানজি। বন্ধুরা, নেক্সট পর্ব পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।